হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের এমন এক সাহসী খরগোশের গল্প শোনাবো যে একাই এক বিশাল বিপদ থেকে পুরো বনকে বাঁচিয়েছিল। গল্পের নাম চতুর খরগোশ ও বনের মহাবিপদ। বনটা ছিল একদম শান্ত। আমাদের বাণী খরগোশ তার গাজরের বাগানে গান গাইছিল। ঠিক তখনই ধূপধাপ শব্দ। বনের অন্য প্রাণীরা ভয়ে দৌড়াচ্ছে। বাণী অবাক হয়ে বলল, আরে, সবাই এমন করে দৌড়াচ্ছ কেন? আমার গাজরগুলো তো মারিয়ে দিলে। আসলে বনের ওপাশে তিনজন মানুষ এসেছে। তারা চায় বন কেটে রিসর্ট বানাতে। তার লিডার মিস্টার রশিদ ম্যাপ হাতে নিয়ে বলল, দেখে নাও আসলাম, এই জায়গাটাই পারফেক্ট। ওই বিশাল বটগাছটা কেটে ওখানে পার্কিং বানাবো। তার চামচা আসলাম তেল দিয়ে বলল। চমৎকার আইডিয়া স্যার, টাকা আর টাকা। কিন্তু শ্রমিক বল্টু ছিল খুব ভীতু। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, গ্রামে শুনেছিলাম এই বনে নাকি আত্মা আছে। আমার খুব ভয় করছে স্যার। বাণী সব বুঝতে পারল। সে বনের সব প্রাণীদের এক করল। সে বলল, বন্ধুরা, আমাদের ঘর বাঁচাতে হলে এই মানুষগুলোকে ভয় দেখিয়ে তাড়াতে হবে। শুরু হলো মজার লড়াই। বল্টু যেই কুড়াল তুলল গাছ কাটতে, অমনি ওপর থেকে শুরু হলো বানরদের পচা ফলের বৃষ্টি। বল্টু চিৎকার দিল, ওরে বাবারে, আকাশ থেকে কি বোমা পড়ছে! মিস্টার রশিদ তার গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না। আসলে ওটা তো বাণী লুকিয়ে ফেলেছে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। হাজার হাজার জোনাকি পোকা একসাথে জ্বলে উঠল আর হাতিরা ডাক দিল এক বিকট শব্দে। মিস্টার রশিদ আর সহ্য করতে পারল না। সে চিৎকার দিয়ে বলল, আসলাম, পালাও। এই বন অভিশপ্ত। যান বাঁচলে আরো রিসর্ট করা যাবে। সবাই দৌড়ে পালালো। বন আবার শান্ত হয়ে গেল। বাণী তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? একতা থাকলে যত বড় শত্রুই হোক তাকে হারানো সম্ভব। বন আমাদের ঘর, আর ঘর রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কেমন লাগলো আজকের গল্প? আবার দেখা হবে পরের গল্পে। টাটা।